আরে আমার উম্মত, আমি এতিম ছিলাম, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারই ভালোবাসে। আমার এতিমের মাথায় যারা হাত বুলায় দেয়, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারে ভালোবাসে। আমার উম্মত, আমার এতিমদেরকে ভালোবাসো, জান্নাতে আমার পাশাপাশি থাকবা। ওই ছোট্ট মেয়ের কান্না দেখে আমার কলিজা কেঁপে উঠলো। কি পরিমাণে কষ্ট দিলে মেয়েটা মার কবরের পাশে যায় কান্না করে, মা আমার কেন নিয়ে গেল না, আমারে নিয়ে যাও। এমন জালিম মহিলাদেরকে রাষ্ট্রের উচিত ধরে নিয়ে কায়দা মতো বাটাম সালান দিয়া জুতা দিয়ে বাইরে ইয়া অন্তত 12 বছরের জেল জরিমানা দেওয়া দরকার। ওরা কুত্তার শুয়োরের চাইতে নিকৃষ্ট, ওরা মানুষ হইতে পারে না। কথা কথা ওরা মানুষ হইতে পারে না। ওই যে কয়েকদিন আগে দেখছিলাম এক ছোট্ট বাচ্চা কাজের মেয়েরে অত্যাচার করছে, কিভাবে মারছে। ওরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা কথা শুয়োর আর কুকুরের চাইতে নিকৃষ্ট ওরা। কুত্তার সাথে যদি তুলনা দেন তো কুত্তাও লজ্জা পাবে, আমরাই কাজ করি। কথা ঠিক আছে রে ভাই, কুত্তাও লজ্জা পাবে যে আমরাই কাজ করি। বুঝতে পারছেন? এই জন্য মানুষ হইতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। দুনিয়াতে মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে না, মানুষের ভিতরে দয়া নাই, ভালোবাসা নাই। এই ভালোবাসা যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। শোনেন, একটা সৃষ্টির জীব অনেক সময় দেখা যায় বাঘে হরিণে ছোট বাচ্চারে খায় না। এমনও ডিসকভারি চ্যানেলের ভিতরে আমি দেখছি, বলে হুজুর এটা দেখি না, আমি দেখি। এমনও দেখছি বাঘে হরিণের বাচ্চারা দুধ খাওয়াই বড় করতেছে, মারে না। আল্লাহু আকবার, আসতে হয়ে গেল না, জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাখলুক হিংস্র প্রাণীরও যদি বাচ্চার প্রতি দয়া হয়ে থাকে তো মানুষ হিসেবে এতিমদের প্রতি আমাদের দয়া করতে হবে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আখিরাতকে যারা অস্বীকার করে তারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে। কোরআন কি সত্য না মিথ্যা? আল্লাহ বললেন, হাবিব আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, যারা আখিরাতকে অস্বীকার করে তারা এতিমের সাথে রূঢ় ব্যবহার করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এতিমের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। বাংলাদেশে বহু চাচা আছে এতিম ভাতিজার সম্পদ বুঝায় দেয় না। রাষ্ট্রের কি আঙ্গুল চুষার দায়িত্ব? রাষ্ট্র কি তা করে? রাষ্ট্র কি করে? সৌদি আরবে এরকম হওয়ার কোন সুযোগ নেই। আছে উন্নত বিশ্বে চলে যান আপনি, ইউরোপে এরকম হওয়ার কোন সুযোগ নেই। আমরা দেশের রাষ্ট্র কি আঙ্গুল চুষে নাকি? বুঝি নাকি যে তো রাষ্ট্র দিয়ে কিটা করতে, ও রাষ্ট্র দিয়ে ছাতা হবেটা কি? যেই রাষ্ট্র এতিমের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র গরিবের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র অভাবীর সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র দুর্বলের সম্পদ বুঝাই দিতে পারে না, তাহলে এই রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা এটা আঙ্গুল চুষে নাকি তো হিজলে হয়ে যাওয়া ভালো, ওদের থেকে হিজলেও ভালো। কি কথা ঠিক আছে? হিজলেও ভালো। কি আশ্চর্য! আলোচনা লম্বা কর মানা ভয় নাই, ভয় নাই। কত বাজে? হ্যাঁ, শেষ দিয়ে দিচ্ছি। একটা 7 বেজে গেছে, 1 ঘন্টা 7 মিনিট চলে, অসুবিধা নেই, মেলা বাজ হয়ে গেছে। হ্যাঁ, একবারে ঢকালা কায়দা মতো মারছি আজকে, পয়েন্টে গুলি করছি না, আজকে পয়েন্টে গুলি করছি আর কি।
একবারে কায়দা মতো ইরানের মতো ম্যাচ কি বাটাম চালাচ্ছে দিছে এই বছরে আল্লাহু আকবার করো কায়দা মতো আমেরিকার ইসরায়েল একটা বাটাম চালান দিছে এরা আর একটু দিক ভালো করে নাকি বলে আমরা দোয়া করি যে আল্লাহ হেরা দেওয়ার তৌফিক দিক জোরে বলুন আমিন বহু ফিলিস্তিনির সন্তানদেরকে এতিম বানাইছে বাপ 35,000 ছোট ছোট বাচ্চারা এতিম বানাইছে মাঝে মধ্যে ভিডিওতে যে বিভিন্ন ফাউন্ডেশন আছে না দেশি বিদেশি ওরা ভিডিও করে দেখায় মাঝে মধ্যে দেখার পরে স্থির থাকতে পারি না অনেক ভিডিও দেখে অনেক রাত্রে কান্দি খুব কষ্ট লাগে বাচ্চাগুলি এতিম হয়ে গেছে মা নাই ভাই নাই বোন নাই দাদা নাই দাদি নেই বংশের কেউ নেই ইসি কি এতিম বুঝতে পারছি ওরা এত মানুষকে এতিম করছে ওদের দেশটাকে আল্লাহ যেন ধ্বংস করে দেয় মাটির সাথে মিশিয়ে দেয় জোরে বলেন আমিন এখন আর ওই সাতা শিয়া সন্নি দেখার সময় নেই ইরান কিতা শিয়া নাকি ওইগুলো এখন আমরা দেখবো না ও যেহেতু ইহুদির বাটান চালান দিতেছে তাহলে আমরা এখন দোয়া করবো কথা ঠিক আছে ঠিক আছে ويسألونك عن الروح قل الروح من أمر ربي কাফেররা এসে নবীজিকে জিজ্ঞেস করলো আপনি তো নবী বলে হ্যাঁ তো নবী হলে বলেন তো রূহ কি আচ্ছা রূহ কি দেখা যায় আজ পর্যন্ত দেখছেন আল্লাহর সৃষ্টির মারাত্মক রহস্য হচ্ছে রূহ এই জন্য যে নিজেকে চিনছে সে খোদারে চিনেছে বুঝছে যান যারা নিজেরে চিনছে সে আল্লাহরে চিনে গেছে যে নিজেরে চিনে না সে আল্লাহরও চিনে এটা খায় আর ঘুমায় খালি পায়খানা পেশাব সারে কি কথা ঠিক আছে আর কোনো কাজ নেই প্রিয় উপস্থিতি হাজিরিন কাফেররা এসে বলল হুজুর রূহ কি আপনি বলে দিয়ে যান নবীজি আল্লাহ ওহী নাজিল করলেন হুজুর আপনাকে প্রশ্ন করা হলো আপনি বলেন কুলির রূহ মিন আমরি রব্বি এই রূহটা আল্লাহ পাকের একটা হুকুম 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস কয়টা আগুন পানি মাটি বাতাস আব আতশ খাক বাত আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন 4 রঙের মশলা দিয়া মানুষ মারা যাওয়ার পরে কুরআনুল কারীম থেকে একটা আয়াত দুয়া আমরা পড়ি ইন্না লিল্লাহ নিশ্চয় আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব কার কাছে যাব কার কাছে যাব জিন দিয়েন না ঘন দিয়েন না বেশি লম্বা করব না গুরুত্বপূর্ণ কথা কার কাছে যাব কি নিয়ে যাব কদ্দুর মিষ্টি বাদাম সানাসুর সোনা দানা টাকা পয়সা সুযোগ নাই ইমাম আবু হামিদ গাজ্জালি ইন্তেকাল করলেন আল্লাহর একজন ওলি স্বপ্ন দেখলেন দেখে জিজ্ঞেস করলেন গাজ্জালি তুমি কেমন আছো বলে আল্লাহ আমাকে maaf করে জান্নাতি বানাইছে
আল্লাহ আমার সাথে সুন্দর ব্যবহার করেছে। ও আবু হামিদ, বলো তো আল্লাহ কেন তোমারে মাফ করছে? আল্লাহ কেমন ব্যবহার তোমার সাথে করেছে আবু হামিদ, তুমি বলো। ইমাম আবু হামিদ গাজ্জালি, যার লকব হলো হুজ্জাতুল ইসলাম, যাকে ইসলামের দলিল বলা হতো, ইসলামের দলিল যাকে বলা হয়, তার নাম ইমাম গাজ্জালি। 1500-র মতো কিতাব লিখছিল। নিজামিয়া মাদ্রাসায় উনি দর্শ দিতেন। ওনার মাদ্রাসায় তৎকালীন সময়ে 60,000 ছাত্র ছিল। যেমনি কইতেছেন মনে হয় আপনাদের মাদ্রাসাতে আছে। সারা পৃথিবীতে এরকম একটা মাদ্রাসা দেখান পাবেন না। ওই জমানাতে ওনার মাদ্রাসাতে 60,000 ছাত্র ছিল। 60,000 ছাত্রের উস্তাদ ছিল, দর্শ দিতেন ইমাম আবু হামিদ গাজ্জালি। ওনার লিখিত কিতাবগুলি হালাকু খানের আক্রমণে ইরাক ধ্বংস হয়ে গেল যখন, সেই সময় এই দজলা নদীতে তাইগিরিসে কিতাবগুলি ফেলে দেওয়া হয়েছিল। এরপর থেকে আর ওনার কিতাব খুঁজে পাওয়া যায় না। পৃথিবী বিখ্যাত একজন হুজ্জত ছিল, হুজ্জাতুল ইসলাম বলা হতো ওনাকে, ইসলামের দলিল বলা হতো। এত বড় বিদ্বান ছিল, শুনলে খুশি হবেন। উনি আমার রসুলকে নূর মানতেন, কিন্তু আমরা দেশের সুইটেবল নূর মানে না। সেইটার নাকি রাগ টাগ করে মজা করে কইলাম। গ্রাম আবার গুড়ি হইলো কেমনে? এই নামটা কে রাখছে? আমি এক জায়গায় নাম কি, হুজুর গুতামারি। আমি তালিয়ান যাইতাম না। যে গ্রামে এত গুতা, এই গ্রামে গেলে তো বিপদ। গুড়ি গ্রামবাসী মনোযোগ দিবেন। গুড়িগ্রাম, কুড়িগ্রাম, অষ্টগ্রাম, কত গ্রাম? গুড়িগ্রামবাসী খুব মনোযোগ দিবেন। ইমাম আবু হামিদ গাজ্জালি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলেন, হে আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইন্তেকালের পরে আমি যখন রবের কাছে গেলাম, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, আবু হামিদ, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তো তুমি দুনিয়ার থেকে আমার জন্য কি নিয়ে আসছো? একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ইমাম গাজ্জালি আল্লাহ ডাকতে বলেন, আবু হামিদ, তুমি তো আমার জন্য কি আনছো? আমাদের ইন্তেকালের পর আল্লাহ ডাক দিবে, ও জহিরুল ইসলাম ফরিদি, তুমি আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো বলো? আমি তো তোমাকে পাঠাইছিলাম, সূর্যের আলো দিয়েছিলাম, জমিন দিয়েছিলাম, স্ত্রী দিয়েছিলাম, সন্তান দিয়েছিলাম, প্রতিবেশী দিয়েছিলাম, আধার দিয়েছিলাম, রাত দিয়েছিলাম, রিজিক দিয়েছিলাম, বাতাস দিয়েছিলাম, বৃষ্টি দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, সুস্থতা দিয়েছিলাম, ওষুধ দিয়েছিলাম, অসুস্থতাও দিয়েছিলাম। এ বান্দা, আমার জন্য সুখী, তোমার জন্য দুনিয়া সাজাইছিলাম, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? আবু হামিদ, আমার জন্য তুমি কি নিয়ে আসছো? ইমাম আবু হামিদ গাজ্জালি বল চিন্তায় পড়ে গেলেন। ডাক দেখে, বন্ধু,
আমি পেরেশান হয়ে গেলাম। যদি নামাজের কথা বলি তাহলে তো ইখলাসের সাথে নামাজ আমার হয় নাই। কারণ অনেকে নামাজে দাঁড়ায়া চিন্তা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইমাম কেরাত পরে মুসল্লি পিছনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে 3000 টাকা দিয়ে জুতা কিনছিলাম, নিচতলায় জুতা রাখছিলাম, 3 তলায় নামাজে দাঁড়াইলাম, জুতা আছে না গেছে। জুতার চিন্তায় নামাজ হয় না, নামাজ হলো না, নামাজির নামাজ হলো না। এক ইমাম সাহেব 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছে, ভুল হয় না? বাইতুল মুকাররমের ইমাম সাহেব তো ভুলে গেছে প্রথম হ্যাঁ, হয়ে গেছে, হতেই পারে, আমরা অনেক সময় হয়ে যায়, কিছু করার নেই। খাবার ইমাম সাহেব ভুল করে এলাম, হ্যাঁ খাবার ইমাম সাহেব ভুলে যায়, অনেক সময় হয়ে যায়। দেখ এটা দোষের না, এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। ভুল, মানুষ ভুল করে, মানুষ ভুল করে। ভুল যদি না করতো তাহলে আর মানুষের দরকার ছিল না। ভুল করার পরে আল্লাহ, তখন আল্লাহর কাছে ভালো লাগে, দেখছো তুমি ফেরেশতারা আমার বান্দা ভুল করে কাঁদতেছে। ঠিক, আল্লাহু আকবার জোরে খান। ভুল কে করে? মানুষই করে। গুনাহ কে করে? মানুষই করে। কুত্তার কিন্তু গুনাহ নাই, আসেনি। গুনাহ মানুষই করে, মানুষই গুনাহ করে। গুনাহ করার পরে আল্লাহ মাফ করে দাও, তখন আল্লাহ এই ফেরেশতারা দেখছো তুমি কেমনে কাঁদে, যা মাফ করে দিলাম। এ দয়ার মালিক কি? আল্লাহ। এই জন্য যারা মুনাজাত বাদ দিছে ও গাদা গাদা। কি কথা বল না কে? ওটা কি গাদা গাদা? ও বলে দে বুঝে না, বুঝে না, নতুন নতুন। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। চলবে নি? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله যদি গুনাহ ভরিয়া যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ব্যাঙে ডাকতেছে, ব্যাঙে ডাকে, মারহাবা কর, বৃষ্টি আইব, জোরে কর না, বৃষ্টি দলিল দিতেছি, ভয় নাই, আমি তো বসা। ফাও কথা তো আর এখানে বলা যায় না, যায়নি এখানে ফাও চলে না, ওই যে ক্যামেরা বসে দিচ্ছে, জ্বালা আছে। আমাদের কথা যদি ডান থেকে বাম হয়ে যায় তো ক্যামেরা রেকর্ড হয়, এটা অনলাইন অফলাইনে যায়, দেখছো নি হুজুরি কি তা করছে, ব্যাঙে ডাকতেছে।
ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি 900 বছর আগে একটা কিতাব লিখলেন উয়ুনুল হাকাতের ভিতরে একটা কাসাস তিনি লিখেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে প্রচন্ড খরার কারণে বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে ফসল মরে যাচ্ছে, পশু পাখিগুলি দুর্বল। আল্লাহর নবীর উম্মতেরা এসে বলল, নবী সুলাইমান আপনি একটু দোয়া করে দেন যেন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি পাঠায়। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার উম্মতেরা রে, বৃষ্টি যদি চাও তাহলে চলো বিরাট প্রান্তরে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টি চাই, আল্লাহ বৃষ্টি দেবে। আমাদের দেশেও সালাতুল ইস্তিসকা হয়। এক জায়গায় সালাতুল ইস্তিসকার নামাজে 300 মানুষ দাঁড়ায়, 10 জনে ভিডিও করে। কি কথা কর না কে, শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে আর হাই হাই রে, জীবনে এইরকম সালাতুল ইস্তিসকা আমি কোনোদিন দেখি নাই। 6 জনে নামাজ পড়ে, 3 জনে হাসে, 2 জন রাস্তা দিয়ে আড়ে দিয়ে এরা কিতা করে, আর 3 জনে ভিডিও করে সাইডে দিয়ে দেখ সালাতুল ইস্তিসকা হচ্ছে। এরপরে কান্দে কেটে দোয়া করে, বৃষ্টি হয় না। সালাতুল ইস্তিসকার নিয়ম হলো যে অঞ্চলে বৃষ্টি হয় না, ওই অঞ্চলে সব মানুষ এক জায়গায় মাঠে একত্রিত হইতে হবে। একত্রিত হইয়া তারপরে তওবা করতে হবে যে আল্লাহ আমরা ভুল করছি, আপনি মাফ করে দেন। কান্নাকাটি করার পরে যদি বৃষ্টি আসে, তোমার 6 জনে নামাজ পড়ে বৃষ্টি নামাইতেছে, পাগলের সুখ মনে মনে রায় তুলি তার আগুনে। হাজার হাজার সুলাইমান আলাইহিস সালামের উম্মত নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজে রওনা দিলেন। ভেঙে ডাকতেছে বৃষ্টি আইব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের প্রান্তরে যাইয়া উম্মতদেরকে ডাক দেন, বলে উম্মত ফিরে চলো, নামাজ পড়া লাগবে না, বৃষ্টি আসবে। বলে হুজুর আপনি তো সালাতুল ইস্তিসকার জন্য নিয়ে আসলেন, বলে নামাজ কেন পড়ব না? বলে তোমরা দেখো না কিন্তু আল্লাহ আমারে দেখায়, তোমরা শোনো না কিন্তু আল্লাহ আমারে শোনায়, তোমরা বুঝো না কিন্তু আল্লাহ আমারে বুঝায়। এই মাঠের ভিতরে একটা ব্যাঙ তার 2 পায়ের উপরে ভর দিয়া সামনের 2টা হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া কা, আল্লাহ আপনি আমরারে মাখলুক বানাইছেন, পানি ছাড়া আমাদের চলে না, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। ব্যাঙে কিন্তু ডাক দেয় ভরাত 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 ভরাত। ব্যাঙে আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। একসাথে যারা বলবেন কি মারহাবা। থাক ঘুমা ঘুমা ঘুমা, যাও গে যাও আব্বু যাও না, বাচ্চা মানুষ না, প্রায় 12:30 থাক ঘুমা, শোয়াই দেন বাচ্চারা। ওরা এই পর্যন্ত আসেই তো বেশি, ওরা বুঝে না, এর লেগে শুয়ে গেছে। যারা বুঝছে তারা সিন্নি খেয়ে চলে গেছে। বিরিয়ানি খেয়ে চলে গেছে, আমরা আর দরকার নেই যাই গিয়ে। একজনের ছাগল খালি মসজিদে চলে যায়, ইমাম সাহেব ডাক দেখে, কি মিয়া ছাগল মসজিদ আসে? হুজুর আপনি বুঝলেন না, ছাগলে বুঝে না এর লেগে মসজিদে যায়, আমি বুঝি এর লেগে যাই। খাপ মনোযোগ দেন। ব্যাং কিসে দোয়া করে? জোরে কর না, কিসে দোয়া করে? 2 পায়ের উপরে ভার দিয়ে ব্যাঙের সামনে 2টা হাত বাড়ায়, আল্লাহ মাখলুক বানাইছেন, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। ব্যাঙে কিন্তু ঘনাত ঘনাত করে ডাকে, কিন্তু ব্যাঙ আল্লাহর কাছে বৃষ্টি চায়, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন। আল্লাহর নবী সুলাইমান বলেন, আমার সাথীরা সাহাবীরা রে, তোমরা চলে যাও, আল্লাহ ব্যাঙের দোয়া আজকে কবুল করেছে। ব্যাঙের দোয়ার কারণে আজকে ফিলিস্তিনে বৃষ্টিও হবে। একসাথে যারা বলেন মারহাবা। ব্যাঙেও দোয়া করে, কিসে দোয়া করে? ব্যাঙে দোয়া করে, আর মানুষে না করলেও চলে।
না করলেও চলে, এই হুজুরের দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে না করলেও চলে, এই হুজুরের দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে সুন্দর করে বসে আইনে আদর যত্ন করে বসিয়া একবারে ভালো সালিড দিয়ে ভাত রান্না করিয়া সামনে এক ডিশ ভাত দিয়ে প্লেট টেলেট দিয়ে দুগে কাঁচামরিচ আর দুগে পেঁয়াজ কাটিয়া এই কদ্দুর লবণ দিয়ে বসাই তুই দেবে। তো ডাক দিয়ে কবে কি ব্যাপার হাজি সাহেব, এই আপনি আমরা দাওয়াত দিলেন, এই এই লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা দিয়ে দিয়ে গেলেন, তরকারি না হইলেও চলে, তরকারি না হলেও কাঁচামরিচ দিয়ে খাইলেও চলে। কি কথা ঠিক আছে? বুঝে না, বুঝে না পাগলাই, তিতা মিটা বুঝে না, পাগলার জিলাপি দিও না। কুড়িগ্রামবাসী ব্যাঙের দোয়া কবুল হয়ে গেল। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য ব্যাঙ মারবেন না, ব্যাঙ পিটাবেন না, ব্যাঙ লাথি দিবেন না। ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওটা এমন একটা প্রাণী যারা কাঁদলে আল্লাহ বৃষ্টি পাঠায়। ব্যাঙ এমন একটা প্রাণী, ওরা কাঁদলে ডাকলে আল্লাহ বৃষ্টি পাঠায়। একসাথে যারা বলবেন কি মারহাবা। ফুলাফানে তো ব্যাঙ ফাইলি এটার লগে হাত পা ধরিয়া রশি বাইন দিয়ে তা সারা গ্রাম বলে টানে। এটা করিস পোলাফান ব্যাং মারিস নে রে, ওটা আল্লাহর বাধ্য প্রাণী। ব্যাং খাবি পিসেস কোথাকে। বাঙালি খায় না কি? বাঙালি এমন জিনিস খায় কেমিক্যাল পর্যন্ত খাইয়ে ফেলায়, ফরমালিন খায়। করোনা আমরা কোন বর্ডারের কোন দেশে কেন এই জাতির ভিতরে আমার ঢুকে লাভ নাই, আমি যাই। বিষ খায়, বিষ খেলেও মরে না। বাঙালি এমন এক জাতির জাতি না, বিষ খেলেও মরে না, বিষের ভিতরে ভেজা। মেড ইন বাংলাদেশ, বিষের ভিতরে ভেজা। কি এক আজীব দেশে বাস করি ভাই। খুব মনোযোগ দিবেন। ইমাম আবু হামিদ গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, নামাজের কথা যদি বলি তাহলে তো ইখলাসের সাথে নামাজ হয় নাই, আমি কি জবাব দেব? আল্লাহ যদি প্রশ্ন তোলে। ইমাম 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিলেন, মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, মুসল্লিরা রে, আমি তো মনে হচ্ছে নামাজ কেমন কেমন যেন লাগে, নামাজ কি ভুল হয়েছে নি? মুসল্লিরা কা হুজুর আপনি যেমনে পড়াইছেন এমনি আমরা পড়ে ফেলছি। আর এক মুসল্লি কা হুজুর আজকে 3 রাকাত নামাজ হয়েছে। বলে এত মুসল্লি বুঝলো না, আপনি কেমনে বুঝলেন? কা হুজুর আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাতে এক এক দোকানের হিসাব চালাই, আজকে 3 দোকানের হিসাব হয়েছে, একটা এখনো বাদ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পোড়া নামাজি যে নামাজ সম্পর্কে উদাসীন এবং মানব দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজির নামাজ হলো না। ইমাম গাজ্জালি বললেন, আমি নামাজের কথা বললাম না, চিন্তা করে রোজার কথা কি বলবো। দেখলাম না রোজাটাও তো ইখলাসের সাথে হয় নাই। এই যে যারা রোজা রাখছেন, রোজা রাখার পরে মিথ্যা কথা বলছে কি বলে নাই অনেকে? আচ্ছা, রোজা রাখার পরে মুখ দিয়ে ফায়সা কথা আসছে কি আসে নাই? গীবত করছে কি করে নাই? করছে। মনে মনে হিংসা ঘৃণা অহংকার আসে নাই? তাহলে নফসের রোজা হয় নাই, চোখের রোজা হয় নাই, জবানের রোজা হয় নাই, কানের রোজা হয় নাই, হাতের রোজা হয় নাই, পায়ের রোজা হয় নাই। ইফতার করে তারাবির নামাজ পড়ে সে মোবাইলটা চালাইয়া তারপরে বেডি মানুষের নাচ দেখেছে। এটা রোজাদার আসে না নাই? রোজাদারের রোজা হলো না।
ইমাম গাজ্জালি বলতেছে আমি রোজার কথা বলি নাই, চিন্তা করলাম যাকাতের কথা বলি, যাকাতের চিন্তায় পড়ে গেলাম। ইখলাসের সাথে যাকাতটা হয় নাই। আমাদের দেশে অনেকে যাকাত দেয়। লুঙ্গি ঢাকা শহরের গুলিস্তানে যাকাতের মার্কেট আছে। 150 টাকার লুঙ্গি, 200 টাকার লুঙ্গি, 150 টাকার 200 টাকার পাঞ্জাবি। এমন লুঙ্গি রে ভাই, 1 মাস লুঙ্গি পরার পরে বেটা পেশাব করতে বসছে, পিছন দিক থেকে ফেরাত করে ফিরে চলে গেছে। আসেনি মেড ইন বাংলাদেশের যাকাত এটা। শয়তানে দূরে দাঁড়ায় হাসে কে উড়ে সিটার রে। আমি 9 লক্ষ বছর ইবাদত করছি, সিটারই করি নাই। আর এটা 60 বছরের জিন্দেগি ভাইয়া, কতদূর যাকাত দিবে তাও হিরা লুঙ্গি, পাড়া লুঙ্গি, ফসা লুঙ্গি, 150 লুঙ্গি দিছে, কি সিটার যাকাত তো ইখলাসের সাথে হয় নাই। ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, এই যাকাতের কথা যদি বলি তাহলে আল্লাহ যদি প্রশ্ন তুলে বলেন তাহলে আমি জবাব দিতে পারবো না। চিন্তায় পড়ে গেলাম, চিন্তা করলাম হজের কথা বলবো, কিন্তু অনেক চিন্তা করে দেখলাম না, হজ ইখলাসের সাথে হয় নাই। দেখবেন আমি হজে গেলাম, হজে আরাফাত থেকে হেঁটে হেঁটে মুজদালিফায় গেলাম, মুজদালিফায় রাত্রি যাপন করে ফজর পরে হেঁটে হেঁটে মিনা হয়ে জমরাতে শয়তানকে পাথর মারতে আসলাম। খুব ক্লান্ত ওই সময়, প্রত্যেক হাজি দুর্বল হয়ে যায়, শয়তানটা আজকে পাথর মারবো। তারপর হাজিরা সমস্ত শক্তি জোগাড় করে চিন্তা করে আজকে পাথর মারবো। শয়তান রে, তোরে আজকে পাইছি, বহুদিন আমার জ্বালাতন করছিস, আজকে তোরে পাথর মারবো। হাজিরা এই সময় সমস্ত শক্তি দিয়ে শয়তানকে পাথর মারে। তখন শয়তান দূরে দাঁড়ায় দেখে আজকে আমার কে পাথর মারতে আসছে। এমন সময় দেখে সুই দেয়া হাজি, সুই দেয়া সুদখোর হাজি। কি কথা কন না কেন, এটার নাম হলো সুই দেয়া হাজি। 1 লক্ষ টাকা নিলে কত টাকা লাভ দিতে হয়? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ডাকায়, হ্যাঁ ঢাকায় তো ভালো না। 1 লক্ষ টাকা 30,000 টাকা, 40,000 লইলে বিপদে বললে কায়দা করে লইলে। আল্লাহু আকবার। মনে কিছু নিয়েন না, এটা যারা নেয় ওর গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। আপনি খুশি হলেও আনবে, যারা সাথে দেখার টাইম নেই। সুদে হাজি, একসাথে বলেন কি হাজি? শয়তানে ডাক ডাকে, বন্ধু রে বন্ধু, তুই না সুদ খাস, আজকে আমার আইছিস পাথর মারার জন্য, তুই না আমার দলের লোক। দেখি কিছু ঘুষে হাজি, ঘুষখোর। কথা কন না, আছে না নাই? শয়তানে ধরে দোস্ত, তুই নিয়েছিস আমার পাথর মারার জন্য, তুই তো আমার দলের মানুষ। হজ হলো না, একসাথে বলেন হজ হলো না। এই জন্য আগে 50-100 বছর আগে হাজিরা হজ করে আসার পরে ওলি হইয়া আশিক রাসূল হয়ে কবরে যা। এখন বহু হাজি হজ করে আসার পরে দুশমনের রাসূল হয়ে কবরে চলে যায়। তার মানে হাজির হজ হলো না। কি কথা ঠিক কিনা? খুব মনোযোগ দেন। ইমাম গাজ্জালি চিন্তায় পড়ে গেলেন, আমি যদি হজের কথা বলি তাহলে কোনো না কোথাও কোনো ইখলাসের ত্রুটি থাকতে পারে। আল্লাহ যদি জিজ্ঞেস করে তাহলে উত্তর দিতে পারবো না, তাহলে এইগুলি চলে গেল, আর কোনো ইবাদত আমার তেমন কিছু নাই। তখন ইমাম গাজ্জালি ডাকা, আল্লাহ আমার কাছে একটা নিয়ামত আমি নিয়ে আসছি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, জোরে বলেন, রিজিক দেনেওয়ালা নাই, মউত দেনেওয়ালা, হায়াত দেনেওয়ালা, বৃষ্টি দেনেওয়ালা, সূর্য উঠানেওয়ালা, ডুবানেওয়ালা, এই শাফা করনেওয়ালা
আল্লাহ ব্যতীত কেউ নাই যদি তাই বিশ্বাস করে থাকেন তাহলে এখানে সবার ঘরের ভিতরে আমি সহ সবার ঘরের ভিতরে 1 মাস 2 মাস 3 মাস 1 সপ্তাহের খাবার আছে। আমিও ধরা খেয়ে গেলাম আজকে, আপনারাও ধরা খেয়ে গেলেন আজকে। আল্লাহ যদি জিজ্ঞেস করে মাওলানা ফরিদি তুমি তো লা ইলাহা ইল্লাল্লাহ মানতা, তাহলে তোমার ঘরের মধ্যে কোনো 7 দিনের খাবার আগে জমা ছিল, বলো তুমি কি বিশ্বাস করো নাই আমি রিজিক দেনেওয়ালা? তাহলে খাবার কোন ঘরে জমা রাখছিলেন? যদি জিজ্ঞাসা করে ধরা পইরা যাব, কিন্তু বাঁচার রাস্তা আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর দয়া বিনে উপায় নাই। আসেনি? একসাথে বলেন আছে? নেই 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 নেই। আমাদের দয়াল নবীর দয়া ছাড়া আর উপায় নাই। ইমাম আবু হামিদ গাজ্জালি ডাক ডাক আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ আমি নিয়ে আসছি। আল্লাহ ডাক ডাক আবু হামিদ তুমি তো তৌহিদ নিয়ে আসছো, কিন্তু সেই দিনের কথা কি তোমার মনে আসেনি? যেই দিন সকালবেলা তুমি দুধ পান করছিলা, বাসি দুধ, দুধ পান করার পরে তোমার পেটে ব্যথা বাড়লো, হাজার হাজার ছাত্র তোমার মাদ্রাসায়, পেটে ব্যথার কারণে তুমি সমস্ত ছাত্রদেরকে ছুটি দিয়ে দিলা, আর ছাত্রদেরকে বললা ছাত্ররা রে আজকে বাসি দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা হয়েছে। আবু হামিদ মনে আসেনি? বাসি দুধ খাবার কারণে তোমার পেটে ব্যথা হয়েছে, এই কথা বলে তুমি মাদ্রাসা ছুটি দিয়ে দিয়েছিলা। আবু হামিদ বলো তো পেটের ব্যথা কি আমি দেই না দুধে দেয়? কাল্লা তুমি তো দাও। শেফাটা কি আমি দেই না ওষুধে দেয়? কাল্লা তুমি তো শেফা দাও। তাহলে ওই সময় তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদ কোন জায়গায় ছিল? ধরা পড়ে ধরা পড়ে ইমাম গাজ্জালি যদি ধরা পড়ে যায় তা আমি আপনি লেতা সাতা কথা কিচ্ছু না। কি কথা কোন দেখা? আমি আপনি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, ধরা পড়ে যাও। কিন্তু উপায় এক জায়গা আছে, আমরার লাগে আছে, আমরার বিশ্বাসে আছে। যারা কয় রাসূল কিছু পারে না ওর কপালে জাটুর বাড়ি আছে। ও মইরে লোক এমন বাটাম চালানো খাবে যে বাটাম চালানোর কোনো আগা গুড়া নাই, বাপ ডাকলেও সেদিন সারা পাবে না। এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো অরিজিনাল জামাত। কথা ঠিক আছে নি? এটা অরিজিনাল জামাত, অরিজিনাল 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 জামাত। এই জামাত আমারে দেখে চলে না, কোন পীর সাহেব দেখে চলে না, এই জামাত আল্লাহ রাসূলকে দেখে চলে, নবীর কদমের গোলামি দিয়ে চলে জামাত। আমার ভুলের জন্য আপনি জামাত ছেড়ে দিয়েন না। কোন পীর যদি আপনার ভালো না লাগে রাসূল তো ভালো লাগে। কি কথা ঠিক আছে কিনা? যদি বর্তমান জামানায় কোন পীর পছন্দ না হয় তো খাজা বাবা আজমিরের তো পছন্দ হয়, হুজুর গাউসে বাকরির তো পছন্দ হয়। তাও যদি পছন্দ না হয় তাহলে আপনার মতো কপাল পোড়া আর দুনিয়াতে কেউ নাই। আপনি যে কত নম্বর বুজুর্গ আমরার বোঝা হয়ে গেছে। কুড়িগ্রামবাসী ইমাম আবু হামিদ গাজ্জালি সিজদার মধ্যে পড়ে গেছে। রাব্বি শেষ সম্বলটা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ ছিল, আল্লাহ সাবমিট করছিলাম, কিন্তু ওই দিনের ভুলের জন্য আমার তাওহীদের সেই সীমানা চলে গেল। আল্লাহ গো আমার আর দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ সিজদার মধ্যে পড়ে কান্দে কে রব্বি আমার আপনি মাফ করে দেন। আল্লাহ ডাক দে আবু হামিদ আমি আল্লাহ তোমারে মাফ করে দিছি। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা
শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া মোরা কি গুনার বোঝা মাথা হিলায়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথা হিলায়া আল্লাহ ডাকতেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা ইলাহি, মাফ কইরা দাও মওলা ইলাহি, দয়া কর দয়াল আল্লাহ আমারে, দয়া কর আমার দয়াল নবীর খাতিরে, দয়া কর দয়াল নবীর খাতিরে। আবু হামিদ গাজ্জালি ডাক দেখে, রব্বি কিসের জন্য আপনি আমার মাফ করে দিলেন আল্লাহ? আল্লাহ ডাক দেখে, আবু হামিদ সেই দিনের কথা মনে আসেনি যেই দিন তুমি দোয়া তার কলম থেকে কিতাব লিখতেছিলা? আগে তো কলম ছিল না, এইরকম কলম দোয়াত থাকতো একটা পাত্রের ভিতরে, ওখান থেকে কলমের সাহায্যে কালি উঠে তারপরে লেখা লাগতো দোয়াত কলম, ঠিক আছে না ভাই? ওই দোয়াত কলম থেকে তুমি লিখতেছিলা, ঠিক এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার দোয়াতের কালির কাছে বসে কালি পান করতেছিল। ঠিক ওই সময় তুমি দোয়াত কলম নাড়া না দি চুপচাপ ছিলা, মাসিরে পানি খাইতে দিয়েছিলা। আবু হামিদ মাসি পানি পান করার পরে তারপরে চলে গেল। আবু হামিদ ওই সময় আমার একটা সৃষ্টি মাসিরে পানি পান করতে দিয়া সুযোগ করে দিয়ে তুমি যে এহসান করছিলা, মাসিরে তুমি দয়া করছিলা, আমার একটা সৃষ্টিরে দয়া করার কারণে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আজকে ভিডিওতে দেখলাম নোয়াখালীর একটা ছোট্ট মেয়ে 4-5-6 বছরের বয়স হবে। এই মেয়েটা মায়ের কবরের পাশে বসে বসে কাঁদতেছে আর বলে, মা গো তুমি আমারে কেন নিয়ে গেলে না মা, তুমি আমারে নিয়ে গেলে না কেন মা, আমারে নিয়ে যাও। তা ওই মেয়েটার সৎ মা মেয়েটাকে অত্যাচার করে, বাবাটা বিদেশের বাড়ি আছে, এই সুযোগে ওই মহিলা ওই বাচ্চাটারে মারে, কষ্ট দেয়, অত্যাচার করে। নারী সমাজ আপনাদেরকে অনুরোধ করে দিয়ে যাই, ওই বাচ্চাগুলি এতিম, আপনার যদি পছন্দ না হয় তাহলে এতিম হিসেবে একটু লালন পালন করে দেন, এতিম হিসেবে লালন পালন করেন। আমার রসুল এতিম ছিল, এতিমদেরকে যারা লালন পালন করে, আমার আল্লাহর নবী বলছেন এইভাবে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, এতিম লালন পালন করনেওয়ালা উম্মত আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। আরে আমার উম্মত, আমি এতিম ছিলাম, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারই ভালোবাসে, আমার এতিমের মাথায় যারা হাত বুলায় দেয়, আমার এতিমদেরকে যারা ভালোবাসে তারা আমারে ভালোবাসে। আমার উম্মত, আমার এতিমদেরকে ভালোবাসো, জান্নাতে আমার পাশাপাশি থাকবা। ওই ছোট্ট মেয়ের কান্না দেখে আমার কলিজা কেঁপে উঠলো, কি পরিমাণে কষ্ট দিলে মেয়েটা মার কবরের পাশে যায় কান্না করে, মা আমার কেন নিয়ে গেলে না, আমারে নিয়ে যাও। এমন জালিম মহিলাদেরকে রাষ্ট্রের উচিত ধরে নিয়ে কায়দা মতো বাটাম সালান দিয়া জুতা দিয়ে বাইরে অন্তত 12 বছরের জেল জরিমানা দেওয়া দরকার। ওরা কুত্তার শুয়োরের চাইতে নিকৃষ্ট, ওরা মানুষ হইতে পারে না, ওরা মানুষ হইতে পারে না। ওই যে কয়েকদিন আগে দেখছিলাম এক ছোট্ট বাচ্চা কাজের মেয়েরে অত্যাচার করছে, কিভাবে মারছে। ওরা শুয়োর আর কুত্তার চাইতে নিকৃষ্ট, কথা কয় না, শুয়োর আর কুকুরের চাইতে নিকৃষ্ট। ওরা কুত্তার সাথে যদি তুলনা দেন তো কুত্তাও লজ্জা পাবে, আমরা এই কাজ করি।
কথা ঠিক আছে রে ভাই? করতেও লজ্জা পাবে যে আমরা এই কাজ করি না। বুঝতে পারছেন? এই জন্য মানুষ হইতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আহা, দুনিয়াতে মানুষ কত নিকৃষ্ট হয়ে গেছে না? মানুষের ভিতরে দয়া নাই, ভালোবাসা নাই। এই ভালোবাসা যদি না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। শোনেন, একটা সৃষ্টির জীব অনেক সময় দেখা যায় বাঘে হরিণে ছোট বাচ্চারা খায় না। এমনও ডিসকভারি চ্যানেলের ভিতরে আমি দেখছি, বলে হুজুর এটা দেখি না, আমি দেখি, এমনও দেখছি বাঘে হরিণের বাচ্চারা দুধ খাওয়াই বড় করতেছে, মারে না। আল্লাহু আকবার, আসতে হয়ে গেল না? জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাখলুক হিংস্র প্রাণীরও যদি বাচ্চার প্রতি দয়া হয়ে থাকে, তো মানুষ হিসেবে এতিমদের প্রতি আমাদের দয়া করতে হবে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আখিরাতকে যারা অস্বীকার করে, তারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে। কথা কর না? কোরআন কি সত্য না মিথ্যা? আল্লাহ বললেন, হাবিব আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, যারা আখিরাতকে অস্বীকার করে তারা এতিমের সাথে রূঢ় ব্যবহার করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এতিমের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। বাংলাদেশে বহু চাচা আছে এতিম ভাতিজার সম্পদ বুঝায় দেয় না। রাষ্ট্রের কি আঙ্গুল চুষার দায়িত্ব? রাষ্ট্র কি তা করে? রাষ্ট্র কি করে? সৌদি আরবে এরকম হওয়ার কোন সুযোগ নেই আছে? উন্নত বিশ্বে চলে যান আপনি, ইউরোপে এরকম হওয়ার কোন সুযোগ নেই। আমরা দেশের রাষ্ট্র কি আঙ্গুল চুষে নাকি? বুঝি নাকি যে তো রাষ্ট্র দিয়ে কিটা করতে? ও রাষ্ট্র দিয়ে ছাতা হবেটা কি? যেই রাষ্ট্র এতিমের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র গরিবের সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র অভাবীর সম্পদ বুঝাই দিতে পারে না, যেই রাষ্ট্র দুর্বলের সম্পদ বুঝাই দিতে পারে না, তাহলে এই রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা এটা আঙ্গুল চুষে নাকি তো হিজলে হয়ে যাওয়া ভালো, ওদের থেকে হিজলেও ভালো। কি কথা ঠিক আছে? হিজলেও ভালো। কি আশ্চর্য! আলোচনা লম্বা কর মানা ভয় নাই, ভয় নাই। কত বাজে? হ্যাঁ, সে দিয়ে দিচ্ছি। একটা 7 বেজে গেছে, 1 ঘন্টা 7 মিনিট চলে, অসুবিধা নেই, মেলা বাজ হয়ে গেছে। হ্যাঁ, একবারে ঢকালা কায়দা মতো মারছি আজকে, পয়েন্টে গুলি করছে না, আজকে পয়েন্টে গুলি করছে আর কি, একবারে কায়দা মতো, ইরানের মতো মারছি আজকে। কি বাটাম চালাচ্ছে দিছে এই বছরে, আল্লাহু আকবার কর। কায়দা মতো আমেরিকার ইসরায়েল একটা বাটাম চালান দিছে এরা। আর একটু দিক ভালো করে নাকি বলে, আমরা দোয়া করি যে আল্লাহ হেরা দেওয়ার তৌফিক দিক, জোরে বলুন আমিন। বহু ফিলিস্তিনির সন্তানদেরকে এতিম বানাইছে বাপ, 35,000 ছোট ছোট বাচ্চারা এতিম বানাইছে। মাঝে মধ্যে ভিডিওতে যে বিভিন্ন ফাউন্ডেশন আছে না, দেশি বিদেশি, ওরা ভিডিও করে দেখায়, মাঝে মধ্যে দেখার পরে স্থির থাকতে পারি না, অনেক ভিডিও দেখে অনেক রাত্রে কান্দি, খুব কষ্ট লাগে। বাচ্চাগুলি এতিম হয়ে গেছে, মা নাই, ভাই নাই, বোন নাই, দাদা নাই, দাদি নেই, বংশের কেউ নেই। ইসি কি এতিম! বুঝতে পারছি ওরা এত মানুষ এতিম করছে, ওদের দেশটাকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, মাটির সাথে মিশে দেয়। জোরে বলেন আমিন। এখন আর ওই ছাতা শিয়া সন্নি দেখার সময় নেই। ইরান কিতা শিয়া নাকি ওগুলো এখন আমরা দেখবো না, ও যেহেতু ইহুদির বাটান চালান দিতেছে, তাহলে আমরা এখন দোয়া করবো।
কথা ঠিক আছে কি না? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন ভাই আমার। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين খালি কয় বেদাত কি কয় খালি কয় বেদাত। আচ্ছা মিলাদুন নবীর মাহফিল করার পরে আজকে যে তাবারক হলো কয়টা কইছে? 19টা 20টা বাপরে বাপ আছে কয়টা কাছে 60টা 16টা শেষ এখন তাবারক দেওয়া হবে। আল্লাহ 16 টাকার মানুষ কোন আল্লাহ 16 টাকা খাইয়ে চলে গেছে মাত্র 60 টাকার মানুষ বসে রয়েছে আল্লাহ 16ই নাই 16 আনা শেষ। তাবারক যে রান্না হলো খালি কি মানুষে পাইছে না কুকুরেও পাইছে? জোরে কর। বিড়ালে পাইছেনি, মুরগি হাঁসে পাইছেনি, পোকামাকড়ে পাইছেনি? মারহাবা কর। তো মাসির কারণে আবু হামিদ গাজ্জালির ক্ষমা যদি হয়ে যায় তাহলে কুকুরে খাওয়ার কারণে আমাদেরও ক্ষমা হতে পারে। ঠিক আছে কিনা? তাহলে ফাতিহা কি চলবে নি? কথা কেন চলবে নি? বেদাতের ফতোয়া যে ফতোয়া দেয় ওরকম যে তুই ঘুমাই থাক তোর লাগবে না, যে আমার জন্য দোয়া করবে না এর সাথে দুস্তি করে কোনো লাভ নাই। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকাল ফল দেখছেন নি? মুরব্বীরা দেখছে, এখনকার পোলাপানি দেখছে না। মাকাল দেখতে খুব সুন্দর দেখা যায়, উপরে লাল নীল আপেলের মতো ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রাসূলের প্রেম তার সাথে ভাব রাখো না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? পরিষ্কার। যার ভিতরে নাই রাসূলের প্রেম তার সাথে ভাব রাখো না। আচ্ছা বলেন তো, কবরের থেকে বড় বিপদ দুনিয়াতে আসেনি কিছু? তাহলে কবরের পাশে আপনার বন্ধু যদি না দাঁড়াইলো, আপনার দোয়াতে যদি না আসলো, তাহলে তার সাথে বন্ধুত্ব করে লাভ নাই। জোরে বলেন নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল কথা ঠিক আছে নি? আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী শরীফ ভাই না? শরীফ ভাইয়ের আব্বা নাই তো? আল্লাহ ভাগ্যবান মানুষ, মাহে রমজান গেছে। মা বাবা দাদা দাদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনিবের আসমানে ভিখারি বেশে আমরা হাত তুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আল্লাহ গুড়িগ্রাম মরহুম সুলতান ভূঁইয়া সাহেবের বাড়ির উদ্যোগে 21তম মাহফিল শেষ করে
তুমি মনিবের আসমানে ভিখারি বেশি আজকে হাত বাড়াইছি আল্লাহ। মধ্য রজনী পার হয়ে তাহাজ্জুদের সময় একেবারে ঘনায় গেছে আল্লাহ। যে সময় হাত বাড়াইলে তুমি কোন বান্দার হাত আর তুমি ফিরাইয়া দাও না, গুনাহগারের হাতও ফিরাও না আল্লাহ, কোন ব্যক্তির হাত তুমি শূন্য ফিরাও না। আজকের মাহফিল কবুল করে নাও মালিক, হাদিয়া অসংখ্য অগণিত গুণে বাড়াইয়া মদিনাতুল মুনাওয়ারায় সবুজ মিনারার নিচে বেহেশতের বাগানের ভিতরে আমরা নবীজি ঘুমাই রইছি। তোমার মেহবুবের কদম মুবারকে আজকের মাহফিলের হাদিয়া নজরানা পৌঁছাও আল্লাহ। প্রিয় নবীর আলাউলাদ সাহাবা আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন আহলু বাইতিন নবী আসহাবুন নবী সাহাবে আজমাইন হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন কারবালার ময়দানে ডানে বামে থেকে যারা শহীদ হয়ে ঘুমাইল সকল শহীদদের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, আম্বরি উলামায়ে আহলুস সুন্নাহ আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে চলে গেল আল্লাহ সকলের খেদমতে দয়া করে হাদিয়া পৌঁছায় দাও। কার জানি বাবা নাই রে, কার জানি মা দুঃখিনী নাই, আমার শরীফের মতো কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। রমজানের প্রথম দিনে মা শরীফ এতিম বানাইয়া কবরে চলে গেছে আল্লাহ। মার কবর, বাবার কবর, দাদা দাদির কবর, নানা নানির কবর, চাচার কবর, আত্মীয় স্বজনদের কবর তুমি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ইউনূস নবীরে করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ। শরীফের পরিবারের উপর রহমত নাজিল করো আল্লাহ, সন্তানদের উপরে বরকত দিয়ে দাও আল্লাহ। প্রত্যেক বছর এই মার জন্য বাবার জন্য মাহফিল করার তৌফিক তারা দান করো আল্লাহ। রুটি রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ। আজকের তাবারক রোগের সেবা হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার রসুলের কদমে হাজিরা না দেওয়াইয়া কবরে ডাক দিও না আল্লাহ। এইখানে যারা আছেন সবাই রে তোমার নবীর কদমে যাওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার মেহবুবের কদমে না নিয়ে আমরা কবরে ডাক দিও না আল্লাহ। আল্লাহ অনেক মা বোনেরা হাত বাড়ায় রাখছে, মা বোনদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। আমাদের সন্তানদেরকে কবুল করো আল্লাহ। আমরা সন্তানদের ভবিষ্যৎকে উজ্জ্বলময় রাখো আল্লাহ। আসমানি বালা, জমিনে বালা, হাওয়াই বালা, রুহাই বালা থেকে আমাদের সবাইকে বাঁচায় রাখো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ এই মাহফিল যেন প্রত্যেক বছর করতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ। অর্থ দিয়া, মৃত্যু দিয়া, শারীরিক শ্রম দিয়া, ভালোবাসা দিয়ে, কথা দিয়ে এই বাগান সাজাইবার ব্যাপারে যারা সহযোগিতা করলো আমার তরুণ যুবক ভাইরা সহ আল্লাহ, কারো হাত তোমার দরজা থেকে শূন্য ফেরত পাঠায় না আল্লাহ। আল্লাহ আমার ভাইজান বাম পাশে দোয়া ছিলেন, মা অসুস্থ, সুস্থতার সঙ্গে মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। ছোট একটা ভাই দোয়া চাইলো, বিদেশে যাবে আল্লাহ, সহি সালামতে দয়া করে বিদেশে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। সভাপতি সাহেবের মা শরীরটা বেশি অসুস্থ আল্লাহ, এমন করে যারা অসুস্থ আপনার বাবা মা যারা আছে খেদমত করার তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না
আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। অনেক মা বোনেরা হাত পেতে বসে আছে, জানি না আমার কোন মা কোন বোন কোন আশে হাত বাড়াইছে। আল্লাহ মা বোনদের দোয়া কবুল করো। মেম্বার সব দোয়া চেয়ে গেছেন, আল্লাহ তারও কবুল করে নাও। বিদেশে অনেকে প্রবাস থেকে দোয়া চাইছে, আল্লাহ তাদেরকেও দয়া করে কবুল করে নাও। সাকারাতের বিছানা দেব, মৃত্যুর পরোয়ানা দিবা। কঠিন এই সময় তোমার মেহবুবের নুরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে ভাসিয়ে দিও। ওই নুরানি বদন মোবারক দেখতে দেখতে আমরার জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।